আমার মতো খিচুড়ি লাভার কে কে আছো? আমি তো খিচুড়ি খেতে খুব বেশ পছন্দ করি। আর যারা খিচুড়ি খেতে পছন্দ করে তারা কিন্তু পাতলা আর হচ্ছে ভুনা দু খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ আলহামদুলিল্লাহ তোমরা সবাই খুবই ভালো আছো। তো স্বাগত জানাচ্ছি আমার মিসেস জরুজ ড্রিম পেজে। তো আজকে আমি রান্না করব ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি। আর সেটা কিভাবে রান্না করছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আগে কিছু পিস হচ্ছে আমি মুরগির গোস্ত নিয়েছি। তারপরে কিন্তু এর সাথে ভাতের চাল আর একটু বেশ কিছু মসুরির ডাল দিয়ে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর অনেক সময় কিন্তু আমরা চালটা আগে ঝরিয়ে নেই একটু শুকনো ঝালের মধ্যে, কিন্তু আজকে আমি না ঝরিয়েই কিন্তু ডাইরেক্ট ভাতের চাল ভিজিয়ে রেখেছি, সেখান থেকেই এটা রান্না করব। আর এখানে আগে প্রথমে সরিষার তেল এড করে দিয়েছি। আমি কিন্তু সবসময় সরিষার তেল খাই, তোমরা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো। আর আমি সরিষার তেল খেতে বেশি পছন্দ করি, কারণ আমি স্বাস্থ্য সচেতন হতে সবসময় সক্ষম থাকি। আর এর মধ্যে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি লাল করে। তারপরে কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে সমস্ত মশলা আদা রসুন তারপরে কিন্তু সমস্ত গরম মশলা সব কিছু দিয়েই পরিমাণ মতো যেটা যেটা দরকার সেটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি ডাইরেক্টলি রান্না করব। বেশিরভাগ সময় আলাদা তরকারি রান্না করা হয়, কিন্তু আজকে আমি যেহেতু এটা ইফতারিতে প্রিপেয়ার করব তাই আমি তাড়াতাড়ি করে এভাবেই বসিয়ে দিয়েছি। ডাইরেক্ট যেভাবে আমার সুবিধা হয় এবং স্বল্প সময় হয় সেটাই কিন্তু আমি করেছি। তারপরে আমি সে ধুয়ে রাখা সেই চালগুলো এখানে কষিয়ে মাংসের সাথে তারপরে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত চালটা ভাজা ভাজা হয়। তা আমার কিন্তু প্রায় চালটা হয়ে এসেছে। তারপরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যতটুকু পানি আমার প্রয়োজন হয়। তারপরে আমি পানি অ্যাড করে এর মধ্যে কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে কালারটা একটু লাল দেখাচ্ছে, কারণ ঝাল কিন্তু বেশি হয়নি, মরিচের গুঁড়া যেটা ইউজ করেছি সেটাই কিন্তু একটু লাল হয়ে যায় আর কি, লাল বর্ণের রং হয়ে যায়। ঝাল ঠিকই ছিল পরিমাণ। তারপরে হচ্ছে এটা ভালো করে যখন হচ্ছে, আর যেহেতু ভাতের চাল এটা কিন্তু অনেক সময় লাগবে চালগুলো ফুটার জন্য। তারপরে আমি অনেক সময় যাবত এটা দমে রেখেছি। তারপরে যখন এটা প্রায় পানিগুলো একটু কমে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে আমার সে ফ্রোজেন করা ধনে পাতাগুলো কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এটা ভালো করে মিক্স করে নিব। মিক্স করলে এখন হয় কি, যখন আমরা হয়ে আসে তখন দিয়ে দিলে কিন্তু অনেক সময় লাগে এটা ভালো করে মিক্স হতে। আর যদি যখন একটু পানি টাইপের থাকে সেই ঝোলটা কমে আসার আগেই কিন্তু যদি আমরা অ্যাড করে দিই তাহলে পুরোটা খিচুড়িতে কিন্তু অ্যাড হয়ে যায়। তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এটা যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করেছি এই জন্য কিন্তু একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে। আর যখন একটু শুকাবে তখন কিন্তু এটা পুরো ঝরঝরা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। আর তারপরে আমি এটা পরিবেশন করেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে ভাতের চালের খিচুড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।